নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো সর্ষে ঢ্যাঁড়স। আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এইভাবে করে, আর সেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে 2 টুকরো 3 টুকরো করে কেটে নিয়েছি। এবং কাটার পরে কড়াইতে 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট একটা শুকনো লঙ্কার টুকরো আর কালো জিরা দিয়ে দিয়েছিলাম। যখন ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে, তখন ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে করে আপনারাও করে নেবেন। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা আপনার নিজের মতন করে ঝালটা মেনটেন করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যতটা খান। আমি 2টো দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে ওটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে 2 মিনিট পরে দেখলাম কিছুটা ভাজা হয়ে গেছে। এইভাবে করে একটু পর পর ঢাকা দিয়ে দিয়ে দেখবেন। যখন দেখবেন ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে সর্ষে গুঁড়োটা দিয়ে দেবেন। আমি সানরাইজের সর্ষে গুঁড়ো ব্যবহার করি। সেটাকে আমি একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ওইটা দিয়ে তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে করে আপনারা ভালো করে, জলের পরিমাণটা তো বুঝতেই পারছেন, এরকম এতটা জল দেবেন। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর খুলে আমি দেখছিলাম কি হলো কি না। দেখুন ফাইনালি আমার সর্ষে ভেন্ডিটা হয়ে গেছে এবং সর্ষেটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে। একটা পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। এই ডিশটা গরম ভাত এবং রুটি দুটো দিয়ে খেতে ভালো লাগে। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।